अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি আজ পর্যন্ত যা করেছি তার জন্য মন থেকে সরি বলছি। Good night. Thank you. Good night. এটা আমার কি হচ্ছে? আরে এত তারা কিসের? 5 মিনিট দাঁড়াও না, চলে যাবে তারপর। ওই দেখো না,
দেব, দেবের ফোনও এখানে। দেব ফোনও নিয়ে যায়নি, কোথায় গেল? আবার মোহিনী দেবের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে না তো? সুশান্ত, আরে আরে আবার কি? কোথায় গেল দেব? হে মহাদেব, আমার দেবকে তুমি রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি না হয়। দেব, দেব ঠিক আছো তুমি? কি হয়েছে? তুমি এত রাত্রে এখানে কি করছো? আমি কিছু কিছু মনে পড়ছে না আমার। এখানে কি করে এলাম? হয়তো ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে। ঘুমের মধ্যে? দেব, দেব সাবধানে। দেব কি হয়েছে? হ্যাঁ, চোখ খোলো দেব, ওঠো দেব, চলো। দিদি, দিদি তোমার শক্তি ফিরে চলে এসেছে, আমাদের বিলাসবহুল দিন আবার ফিরে এসেছে। আমার শক্তির সাথে সাথে আমার দেবও চলে এসেছে আমার কাছে। ওই তো আমার সবকিছু, আমার নতুন দেব। জানো, ও কিন্তু আর আগের মতো নেই, কিন্তু ও তো আমার দেবী। হ্যাঁ, জামাইবাবু দিদির কাছে ফিরে এসেছে, এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে। ও এক্ষুনি চলে আসবে আমার সাথে দেখা করতে। ও দিদি, আমিও না দেখতে চাই যে তোমার দেবকে অমন বড় একটা বাঘ হয়ে কেমন লাগছে। আমার দেব, চলো।
রূপা, আই লাভ ইউ। কি হলো দিদি? দেব তো ফিরে আসার পর ওই নাগিনেরই হয়ে গেল। দেখো দুজন কত কাছাকাছি আছে। দেব শুধু আমার আর আমারই থাকবে, বুঝলে? সরি সরি। কিন্তু দেবে কি হয়েছে? এটা নিশ্চয়ই মোহিনীর কোনো চাল, কিন্তু কি করে? আমি এখানে বেডে কি করে এলাম? ঘুমের মধ্যে ওকে কতটা সুন্দর দেখায়। তুমি এখানে এখানে কি করছো? তোমার অপেক্ষা। একটু দাঁড়াও না, এরকম ভাবেই থাকো। খুব সুন্দর লাগছে তোমায়। তবে তোমার ওয়েটটা একটু বেশি। আমি ভারী? আমি ভারী? হাই, কি নাটক করছো? ওঠো এখন। আচ্ছা ঠিক আছে। আর দেখো, আমি একদম ফিট আর ফাইন। যতই ঘিয়ের পরোটা খাই না কেন, আমি কখনো ভারী হই না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, আমি বেডে কি করে গেলাম? ও, আমি বেডে তোমায় বেশি বিরক্ত করিনি তো? কি বলছো? কি বলে যাচ্ছি তার মানেটা কি? জিজ্ঞাসা করছি তোমায়, বেডে কি করে পৌঁছলাম আমি? তুমি আবার আমাকে জড়িয়ে ধরোনি তো? কি হলো? এটা প্রশ্ন করলাম তো। আমি জানি না। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও না একটু। ছাড়ো আমাকে দেব, দেব ছাড়ো। কেন? হে ভগবান, তোমরা তো দেখছি বাচ্চাদের থেকেও বেশি ঝগড়া করো। তোমাদেরকে যে কি করে বোঝাবো, আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা তাই নাকি? তার মানে আমি বুঝি না। বেশ ঠিক আছে, তাহলে একবার আমি বোঝাচ্ছি তোমাকে। দাঁড়াও বুলবুল, দাঁড়াও। এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি হলো কি? তুমি কিছু
বুঝতে পারছো? আজে বাজে কথা বন্ধ করো, যা খুশি বলো না। আমাদের সকলেরই একটাই উদ্দেশ্য, সকলে একসাথে শঙ্করের প্রাণ নিয়েছিলাম, তাই তুমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব, বুঝলে? ওই উদ্দেশ্যটা এখনো সফল হয়নি, বাকি আছে। আর আমার সাথে এভাবে কথা বলার চেষ্টা করবে না। ভুলে যেও না যে আমি মোহিনী, মোহিনী সবার থেকে শক্তিশালী, বুঝলে? আমি যা খুশি করতে পারি, তোমাকে শেষ করতে পারি। তোমার শক্তি ফিরে এসেছে। নিজেকে খুব চালাক মনে করো না তুমি, কিন্তু একেবারেই সেটা নও। বোকা বানালাম, দারুণ মজা লাগলো। নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য দিদি নিজের ভালোবাসার বলি দেবে। ওর কাছে ওর শক্তি আবার ফিরে এলো কি করে? দেবকে বলি। কি হলো? এবার ছেড়ে দাও, আমি সব জানি যে তুমি একটা নাগিন। নিজের আসল রূপে চলে এসো, তোমার আসল রূপটা দেখাও। প্রতিশোধ নিতে এসেছো তো এই বাড়িতে, নিজের শঙ্করের, পরিবারের। কিন্তু প্রতিশোধ নেবে কার থেকে? তুমি তো এটাও জানো না যে এই বাড়িতে তোমার শত্রু কে। আমি বলি? ঠিক আছে, বলে দিচ্ছি। নিজের শত্রুকে খুঁজে পেতে সুবিধা হবে। এই বাড়িতে তোমার শত্রু তোমার স্বামী। নিতে পারবে স্বামীর থেকে প্রতিশোধ? তোমার স্বামী যে তোমার শত্রু, সে কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু। কি দিদি, কেন ওদের দুজনের লাভ স্টোরিটা নষ্ট করছো? আমি কি করেছি? আমার প্রেম কাহিনী তো ও খারাপ করেছে আমাদের দুজনের মাঝখানে এসে। দেব, কি করেছো তুমি দেবের সাথে? বলো মোহিনী। জঙ্গলে গিয়েছিলে যখন, নিজেই জেনে নিতে পারতে যে দেবের সাথে কি হয়েছিল। নিজের আসল রূপে এসে। ও আমার স্বামী, ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। মনে রেখো, সব বিপদ থেকে আমি আমার স্বামীকে বাঁচাবো। সেটা তো সময়ই বলবে যে তুমি কাকে বাঁচিয়েছো। এই বাড়িতে তোমার শত্রু তোমার স্বামী। এটা কি? তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, আমি তোমার অপেক্ষা করছি। দেব,
এবার দেখ পারো আমি কিভাবে তোর সত্যিটা সবার সামনে নিয়ে আসি।